এখানে এরকমই একটা ব্রিজ ছিল আর ওর পাশে একটা বড় গাছ ছিল আর ওই গাছে অনেক কাক বসেছিল আর ওই কাকগুলোর সাথেই না আমি ওকে দেখেছি। তুমিও না এখানে কত এরকম ব্রিজ আছে, এখানে কতগুলো কাক আছে, ঠিক করে বলো তো কোথায় দেখেছো? আরে হ্যাঁ, পাশেই তো শিবাজি পার্কটা ছিল। তো এরকম বলো, সোজা গিয়ে ডান দিকে চলো, এরকমই ব্রিজ পাবে। ও হ্যাঁ ঠিক আছে চল, যদি ভুল রাস্তা বলেছিস না। এই যে আমি কখনো ভুল বলি না। আরে এই জায়গায় তো আমি ওকে দেখেছিলাম রে ভোলা। ওই দিন দেখেছিলে বলে কি আজও দেখতে পাবে? আরে অপেক্ষা কর না, ওকে ঠিক এখান থেকে দেখতে পাবো। ওই এটা নাকি? হ্যাঁ আমার কোমর। কি দেখার জন্য তুমি এত দূর এসেছো নাকি? হ্যাঁ ভোলা। এটা তুমি ঠিক করছো না দাদা। হ্যাঁ ভোলা, এ আমার জন্য সবথেকে সুন্দর। এটা তো দাদুর আইটেম দেখছি দাদা। এই দাদুর আইটেম হোক বা যারই হোক, আমার আইটেম হলো বেস্ট আইটেম। আমার পছন্দ নয়, আমার কথা চল শোনো। যেটা আমি ভাবছি সেটা ও ভাবছে। বল না ভাবছে কিনা। এর কাছে গল্প শোনা যাবে খুব ভালো। তুই যাবি এখান থেকে? তুমি কোনোদিন পাল্টাবে না। রবি ম্যাজিস্ট্রেটের কাছে যাচ্ছ তো? হ্যাঁ মর্নিং। উনি ওখানে পৌঁছানোর আগে তোমরা পৌঁছে যাও। ওকে ম্যাডাম। ম্যাডাম ফোন কে ফোন করছে একটু দেখো তো। হ্যালো হ্যালো, আমি উমেন্স টেকনিক্যাল কলেজ থেকে বলছি। আমাদের কলেজে গন্ডগোল। এক মিনিট হোল্ড করুন ম্যাডাম। উইমেন্স টেকনিক্যাল কলেজে কিছু গন্ডগোল হয়েছে, ওখান থেকেই ফোন করেছে। আরে বলে দাও আসছি। ম্যাডাম বলছেন উনি পরে আসবেন। হেল্প করুন প্লিজ, আমরা খুব সমস্যা। এক মিনিট ধরুন ম্যাডাম, বড়সড় ঝামেলা হয়েছে, তাড়াতাড়ি ডাকছে। আরে বললাম তো আসছি, পাখা লাগিয়ে উড়ে যাবো নাকি? হাতের কাজ ছেড়ে চলে যাবো? যত সব ঝামেলা। হ্যাঁ যাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ যাচ্ছেন। না না ঠিক পৌঁছে যাবে। কি ব্যাপার, কি হয়েছে? এখান থেকে কে ফোন করেছিল থানায়? স্যার কলেজে কিছু গুন্ডারা এসে আমাদের সাথে অসভ্যতাম করছিল স্যার। পরে পুলিশকে আসতে দেখে ওরা সব পালিয়ে গেল স্যার। কি আমি পুলিশ? একটা ফোন করতেই আপনি চলে এসেছেন, আপনাকে থ্যাংক ইউ স্যার। পুলিশদের আপনার মতোই হওয়া উচিত স্যার। আমি পুলিশ নই, পাবলিক। পুলিশরাও তো কখনো কখনো পাবলিকের মতোই থাকে না স্যার, তাই না স্যার? তো দেখছি পুরো বিশ্বাসটাই আমার উপর, ভাবছি আমি পুলিশ। কি হয়েছে স্যার, আপনি চুপ করে গেলেন? না না কিছু না। ওকে, এখন আর এখানে কোনো গন্ডগোল নেই, আমি চললাম, আসছি আমি। স্যার স্যার আবার কি হলো আমার মা? 1 মিনিট স্যার। অসভ্যতা আমার বন্ধুর সাথে করেছে, ও আপনাকে থ্যাঙ্কস বলতে চায় স্যার। একবার ডাকুন না দেখি। এইসব গুন্ডাদের ব্যাপারে তোমরা কিছুই জানো না। আপনি এটা কি করছেন স্যার? আজকে এই গুন্ডারা ভালোই ভালোই চলে গেছে, কিন্তু কাল কিন্তু আবার আসতে পারে। তাহলে আমরা কি করব স্যার? এখনো আমার কথা শেষ হয়নি। কি বলতে চাইছেন? আজকের পর থেকে আমার ফুল কনসেন্ট্রেশন এই কলেজের উপরই থাকবে, জানো তো? দিন আরে বাবা স্যার, যদি আবার এই গুন্ডারা আসে তাহলে আপনাকে ইনফর্ম করব। ওরা যে আবার ফিরে আসতে পারে আমি এই কথাটাই বলতে চাইছি, আর তুমি ইনফর্মের কথা বলছো। আমি আজকে থেকে এখানেই তাবু খাটাবো। পুলিশদের এরকমই হওয়া উচিত স্যার। আমি আবার বলছি, আমি পুলিশ নই, পাবলিক। কারেক্ট বলেছেন স্যার, পাবলিক। স্টুডেন্টস, কাল আবার দেখা হবে, সি ইউ। স্যার এই নাও, এটা কি? লাঞ্চের জন্য। তুমি আমাকে লাঞ্চ করাবে? আরে আরে সরি স্যার, ফেরত দিন। না না ঠিক আছে, এমন কোনো ব্যাপার নয়, ইটস ওকে। এসব ছাড়ো, প্রথমবার তোমাদের কলেজে এসেছি, মনে রাখার মতো কিছু একটা দাও যাতে আমার ভবিষ্যতে মনে থাকে, সেরকম একটা কিছু উপহার। কিছু তো নেই আমার কাছে।
এটা আমার কাছে রাখি। কিন্তু এই রাবারটা দিয়ে আপনি কি করবেন? যত গুন্ডা রাস্তায় আসবে সবাইকে ইরেজ করতে থাকবে। এটা দিয়ে ওদের কি করে ইরেজ করবেন? প্রথমে লিস্ট থেকে ইরেজ করব, তারপরে দুনিয়া থেকে ইরেজ করব। না না, আপনি আমায় একটু ডিটেইলে বলুন যে আপনি এই পুরনো রাবার দিয়ে গুন্ডাদের কি করে ইরেজ করবেন। এখনি এনকাউন্টার করলে তুমি ঠিক বুঝে যাবে। সরি স্যার, আমরা ক্লাসে যাচ্ছি। আরে এখানে কেউ আছো? আমাদের বাঁচাও, বাঁচাও আমাদের। আরে বাবা রে, বাঁচাও। অল লেডিস দাঁড়াও বলছি, নয়তো এই ডিম ছুঁড়ে মারবো। দাঁড়াও, দাঁড়াও বলছি। কোথায় পালিয়ে যাচ্ছ? আরে চুপ করুন, চুপ করুন। কি ব্যাপার? এসব হচ্ছেটা কি? আমি দাদাগিরি হওয়ার রিহার্সাল করছিলাম। কেন? যাতে সবাই আমাকে গুন্ডা ভাবে আর পাবলিক ভয় পায়। তো এর জন্য পাবলিককে ভয় দেখাও। এসব বয়স্কদের ভয় দেখে লাভটা কি? এই বয়সের লেডিসেরাই আমাকে ভয় নাম পায়। বলো। লেডিস। এই ইঁদুর মামা মানে? সামনে আসলে মারো ডান্ডা, নয়তো ছোড়ো আন্ডা। এটাই অ্যাসিড ডিম? আসতে বলুন স্যার। তাহলে এটা কি ডিম? এটা যে ডিম নয়, বয়েল ডিম। এই ডিম নিয়েই তো চারিদিকে দাঙ্গা চলছে। তুই গুন্ডা হবে এটাই তো ইচ্ছে, তাই না? হ্যাঁ, একদম একদম স্যার। আমি একটা কাজ দিচ্ছি, করবি তো? পুলিশ আবার আমাকে দিয়ে কি কাজ করাবে? এও আমাকে পুলিশ ভাবছে। ওকে, এই কলেজের কাজ ভাঙতে হবে তোকে। কিসের জন্য? এই কলেজেই ও পড়ে, আর তোর জন্যই কাল আমি এখানে আসার সুযোগটা পাবো। কালকে আমার ছোড়া পাথর কলেজের কাজ ভাঙবে, আর সেখান থেকে ট্রাভেল করতে করতে প্রিন্সিপালের চোখ নাক মুখ ফাটিয়ে তাকে চোখের জলে নাকের জলে করে তারপরে তুমি সেখান থেকে যাকে খুশি নিয়ে যেতে পারো। বিশ্বাস করতে পারি? অবশ্যই বিশ্বাস করতে পারেন স্যার। আমি একটা যুবতী মেয়েকে কিডন্যাপ করেছি আর দুটো বুড়িকে খুন করেছি। স্যার, কালকে আপনি 9টা থেকে 9:30টার মধ্যে স্পটে পৌঁছে যাবেন। স্যার, আমি স্পটে পৌঁছে গেছি। ওভার। কে 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 কে? কোথায় কে কি? কলেজের যে কাঁচ ভেঙেছে। কাজ? এখানে তো কাজ ভাঙেনি। নিশ্চয়ই ভেঙেছে। 9:30 তো বেজে গেল। আর 9:30 কি? এটাই তো কারেক্ট টাইম। কার টাইম? না, এই সময়ের মধ্যে এখানে গন্ডগোল হতে পারে। আমার লোক আমাকে খবর হ্যাঁ, দিয়েছে। কি বলছে? কলেজের কাজ কে ভেঙেছে কেউ দেখেছে কি? সে যে কেউ হোক, মোটা রোগা পাতলা ফর্সা যেরকমই দেখতো, কোনো পরোয়া নেই। আমি তাকে ঠিক খুঁজে বার করব। তাকে আমি কিছুতেই ছাড়বো না। কাউকে তো পিছনে দেখতে পাচ্ছি না। কলেজ আসার তাড়াতে আমি ইডলি আনতেই ভুলে গেছি। বিশ্বাসই হচ্ছে না। এখানে এত বড় সমস্যা আর তুমি বলছো কিনা ইডলি আনতে ভুলে গেছো? কি ভেবেছো কি? কলেজের কাঁচ কে ভেঙেছে আমি জিজ্ঞাসা করছি। কি হলো, জবাব দাও। কোথায় প্রিন্সিপাল? হোয়ার ইজ দ্য প্রিন্সিপাল? ইয়েস, চিৎকার করছো কেন? তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি। তুমি কি সত্যি পুলিশ? আমি পুলিশ নই, পাবলিক। এটা সেই পুরনো পাঞ্চ ডায়লগ। এখানে কোনো কাজ ভাঙেনি, আমরা তোমাকে ফোনই করিনি, তাহলে কেন এখানে এলে? আমি সব সময় অ্যালার্ট থাকি। জুতোর জন্য আছে পালিশ, পাবলিকের জন্য আছে পুলিশ। ইয়ে, হ্যাঁ? কলেজে এলে ইংলিশ আর বাড়িতে গেলে হরলিক্স এইসব ঢপবাজি আমরাও জানি, ঠিক আছে? হ্যাঁ, তুমি এখানে কেন এসেছো আর উল্টোপাল্টা গুল কেন দিচ্ছ? এ মুটকি, হ্যাঁ? বেশি কথা বলবি তো 12 বছর ধরে লকআপে ভরে না ইডলি দোসা সাম্বার খাইয়ে দেবো, বুঝলি? হ্যালো মালা, তুমি আমায় জেলে পুরে 12 মাস ধরে ইডলি সাম্বার খাওয়াবে? তুমি এখানে কেন এসেছো আমি জানি। এইসব এখানে একদম চলবে না। ঢপবাজি চলবে না, চলবে না। এই ইঁদুর মামা, কোথায় আছো তুমি? আরে ইঁদুর মামা, এটা কি করলে তুমি? বাবা, তোমার কথা শুনে সেই ভোর 5টা থেকে আমরা ইট হাতে এখানে লাইন দিয়ে বসে আছি আর তুমি এক কাপ চাও খাওয়ালে না। আরে মরে যাবার পর কি চা বিস্কুট খাওয়াবে? শোন বুড়ি, চা নয় বিস্কুট নয় সব রিজেক্ট। ক্ষমা করে দিও। এই কলেজে কি হয় সেটা আমরা জানি খুব ভালো করে। এখন কাজটা ভেঙে তোমাকে দেখাবো নাকি? ওকে লেডিস, ইউ ক্যান ডু ইট। শান্তা দিদি, এনে পাথর নে। আরে পালাও, 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 কি করে আছো? পালাও আমার থেকে। দেখাচ্ছি তোকে মজা। যা ভুল করেছি তার জন্য ক্ষমা চাইছি। সব কাজ আমি করে দেবো, ওয়ান ম্যান শো। আমাকে একটু সময় দাও, কলেজটাই থাকবে না। আরে বিচ্ছু, জিপের কাজটা যে ভাঙলি কাকাকে কি জবাব দেবো? আরে তুই কলেজের কাজটা কেন ভাঙলি না? অন্য কোনো কাজ আমায় দাও। তাহলে একটা কাজ কর, তুই না কলেজের কোনো একটা মেয়ের হাতটা ধরে নিবি। কি বললেন? কি হলো? স্যার, এসব ছোটখাটো গুন্ডাদের কাজ, টেরোরিস্টদের নয়। পারবি না তাই তো? তাহলে কোনো ব্যাপার নয়, গোটা কলেজটাই আমি উড়িয়ে দেবো। না, আমি তোকে যেটা বললাম সেটা করতে পারবি না তাই তো? বাস, কালকে যা করবো সেটা শুধু তুমি দেখবে। কি করবি? সেটা নিজের চোখেই দেখতে আরে পাবে। বলে তো যা, কি করবি?
আরে জিপটা কখন আসবে? হ্যাঁ? চল বেরো। বাবা রে, আবার কি উটকো ঝামেলা? এই কি হলো? ওরে বাবা রে, আমাকে দেখে তো স্যার পালিয়েই গেল। লাইফে প্রথমবার আমি রেল স্টেশনে, না পুলিশ স্টেশনে এলাম। বন্ধ কর। এই, আমি ইন্সপেক্টর। কি প্রবলেম? আপনার সাথে কথা বলতে চাইছি না, ইন্সপেক্টরকে আমি ডাকুন। বললাম না যে আমি ইন্সপেক্টর? ঝামেলাটা কি? আপনার মতোই একজন ইন্সপেক্টর এই লোফারটাকে বলেছে যে কি আমার হাত ধরতে। এই লোফার বল বল না। স্যার, ওই ইন্সপেক্টর আমাকে এই মেয়েটার হাত ধরার জন্য বলেছে। স্যার, এই যে স্যার, ইন্সপেক্টর এখানে স্যার। এটাই সেই ইন্সপেক্টর স্যার। এ ওই ইন্সপেক্টর? আরে এটা একটা ফালতু ছেলে। তো আমার রাবার ফেরত দাও। রাবার? হ্যাঁ, আর ও বলেছিল পুরনো রাবার দিয়ে সব গুন্ডাদের রিলিজ করবে। ওকে জিজ্ঞেস শুধু করুন। তাই নয় স্যার, এ তো ওকে এনকাউন্টার করার হুমকিও দিয়েছে। হ্যাঁ, ও খুব ভয় পেয়ে গেছে স্যার। স্যার, ও আমাদের কলেজে বারবার পুলিশ সেজে কেন আসে সেটা আমরা জানি স্যার। ও আমাকে দেখার জন্য আসে স্যার। কিন্তু আমি সেরকম মেয়ে নই স্যার। জিজ্ঞেস করুন না স্যার, জিজ্ঞেস করুন ছি, না ওকে। আমি তোমাকে দেখতে যাই না, আমি তো ওকে দেখতে যাই। দেখছেন তো স্যার, এই ছেলেটা কিভাবে আপনার সামনে কথা বলছে। কাকা বলছিলাম যে আপনারা এখন যান। এরপর যদি আপনাদের কোনো সমস্যা হয় আমি তো আছি। আপনারা যান, যান না প্লিজ। থ্যাংক ইউ স্যার। নকল পুলিশ সাজে ভণ্ডামি, প্রেম করতে গিয়ে আমার নাম ব্যবহার করিস? হ্যাঁ কাকা বলছিলাম যে রাস্কেল, নিজের গায়ে একটা দাগ পর্যন্ত লাগতে দিইনি আমি। একটা ভুল, তোর কাকার ভুল, কোনোদিন দেখাতে পারবি তুই? সরি কাকা। পুলিশের নাম মিসইউজ করছিস। কাকা শোনো কোনো না। কথা নয়। গুড ইভিনিং ম্যাডাম। শোনো, ইয়েস ম্যাডাম। একে কেন আটকে রেখেছে? ম্যাডাম, ডিপার্টমেন্টের নাম করেও কলেজে ঝামেলা করেছিল, অশান্তি করেছিল, যেটা এখন খুব বড় ইস্যু হয়ে গেছে। তাই ইন্সপেক্টর স্যার শাস্তি স্বরূপ ওকে লকআপে ঢুকিয়ে দিয়েছেন। কি ডিপার্টমেন্টের ইস্যু হয়ে গেছে? ছেড়ে দাও ওকে। ওকে ম্যাডাম। না ম্যাডাম, কাকা জানতে পারলে খুব রাগ করবে। তুমি চুপ করো, বের করো ওকে। কি হয়েছিল? আসলে কি হয়েছিল সেটা জিজ্ঞেস করছি। আচ্ছা, সব কথা শোনার পর বুঝতে পারলাম এটা অনেকটা স্বপ্নের মতো। ঠিক আছে, বসে পড়ো। তোমার কাকা কিন্তু তোমার সাথে এটা ঠিক করলেন না। ম্যাডাম, তুমি কাকার বিরুদ্ধে এরকম কেন বলছো? কাপুরুষ পুলিশটা কি করেছিল তুই জানিস? কাপুরুষ পুলিশটা কি? কাপুরুষ পুলিশই তোর নাম। তুই আর কি করবি? বস বস, কাপুরুষ পুলিশের ভাইপো। ম্যাডাম, তুমি একটু সম্মান দিয়ে কথা বলো। যখন আমি ছোট ছিলাম তখন ওনাকে আমি ভালোবেসে বীরপুরুষ বলে ডাকতাম। তুমি জানো সেই কথাটা? ও আচ্ছা, এই ব্যাপার। তুই যাকে বীরপুরুষ কাকা বলছিস সে তোকে লকআপে ঢোকানোর আগে জিজ্ঞেস করেছিল তুই কি করেছিস? হ্যাঁ, জিজ্ঞাসা করেছিল। তাই নাকি? কেন? বিচার কি করে করতে হয় আগে সেটা ওর শেখা উচিত। এই ব্যাপার? হ্যাঁ, এই রকমই ব্যাপার। বিশ্বাস হচ্ছে না। পুরোপুরি যাতে বিশ্বাস হয় তার জন্য একটা ফ্ল্যাশব্যাক আছে, শুনবি? ফ্ল্যাশব্যাক? 1982 আমি তখন সবে পুলিশ ট্রেনিং নিচ্ছি। আমি আর সেই কাপুরুষটা। আরে রাজা, তুমি এখানে? হাই বীরু। হাই। ব্যাপার কি, আজকাল তোকে দেখাই যায় আরে না? সিনেমা দেখতে গেছিলাম। আচ্ছা, কোন ফিল্ম? প্রেম নিয়ে লুকোচুরি। হো, ফিল্মটা কেমন? একদম ফাটাফাটি সিনেমা। আচ্ছা, ডাইরেক্টরটা আরে আমাদের অষ্টম বাবুর সিনেমা, খুব হ্যাঁ? ভালো ডাইরেকশন দিয়েছে। তুমি যদি একবার দেখো না, দিল খুশ হয়ে যাবে একেবারে। যেদিকে তাকাবে প্রেম। আচ্ছা, হ্যাঁ, তাহলে তো আমি হলুদ, নিশ্চয়ই ওদিকটা দেখব। দেখো, এসে গেছে। দেখ আমার দিকে কেমন করে দেখছে। আরে ভাই, দারুণ দেখতে, তাই না? এই বীরু, এই দেখ দেখ, তোকেই ডাকছে। আজ আমি একটা দারুণ ফিল্ম দেখতে যাচ্ছি, যাবে নাকি? হ্যাঁ, নিশ্চয়ই। যাবে তো? ও একটু বেশি বাড়াবাড়ি এই, করছে। ছাড় না, খুব একটা খারাপ ছেলে নয় ও। কে বলেছে ভালো ছেলে? তোকে তো বললাম ছাড়, ছেড়ে দে না। আরে বলো না, যাবে তো? হ্যাঁ, একদম ঠিক চল তো বলেছো। এখান থেকে। চল 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 না এখান থেকে। হ্যাঁ বীরু, কিছু বললে না তো? দারুণ ফিল্মটা দেখতে তুমি যাবে তো? আরে কি, যাবে কিনা বলো? আরে বলো না। আরে তোমাকেই তো বলছি, আরে যাবে কিনা বলো না। ওহো, আমাদের পুলিশ ট্রেনিং এর সাথে সাথে আমাদের প্রেমও শুরু হলো। এই নাও। আরে আমার বানরুটি না খুব পছন্দ, আমি খুব ভালোবাসি। আসলে মানে এখানে সব থেকে সস্তায় পাওয়া যায়। খরচা করাটা বোধহয় সার্থক হলো, টাকাটা জলে যায়নি।
কি হলো? আচ্ছা ব্যাস 12টা বেজে গেল আমাদের রাজ্য পুলিশের। এই লিসেন, তুই কি জানিস রাজ্য পুলিশের দুটো চেহারা থাকে? তুই কি জানিস? তোমরা দুজন পুলিশ ডিপার্টমেন্টে আসার আগেও পুলিশ ডিপার্টমেন্ট ছিল, জানো তুমি? ঠিক আছে ঠিক আছে, বীর পুরুষ গোঁফটা কেন কেটে ফেললো সেটা তো বললে না তুমি। আমি তো ওটাই বলতে যাচ্ছিলাম, তুই তো আটকে দিলি। জানিস একদিন তোর কাকা আজ আমার জন্মদিন। আরে কি উপহার আমি তোমায় দেব বুঝতে পারছি না। একটা কিস অন্তত দিতে পারো? আরে নির্লজ্জ অসভ্য, তুমি তো। তাহলে কিসটা কি আমিই দেবো? এইবারে ঠিক কথা বলেছে ও। তার মানে তুমি রাজি? কি হলো? তোমার এই গোফটা আমার একদম পছন্দ নয়। আমার গোফ তোমার ভালো লাগে না? 1 মিনিট দাঁড়াও, শুধু 1 মিনিট দাঁড়াও। আরে এটা কি? এবার দুজনের এক হয়ে গেল। এক মিনিট, এখন আবার গান শুরু করো না যেন। কেন? আমি গাইলে থিয়েটারে মানুষজনই থাকে না, আর তুমি গাইলে তো ঠিক ব্যাস। আছে ছাড়, তোর জন্য গান গাইছি না, ঠিক আছে? তুই কি ভালো গান গাইতে পারিস? হ্যাঁ জানি তো। আসলে তোর কাকা গান শুনতে চাইছে। তাহলে শোনো। কে রে? আরে কে কাকা? কাক ভাই তুই ভয় পাস না, দেখ উনি আমার কাকা। ভালো করে দেখ দেখ, শোনো না। আরে ভাই ভালোবাসিস এসব কি? তো? আরে কাক, আরে হ্যালো। এবার এই আমার স্বপ্নটাকে পূরণ করবে, বুঝেছো? কাকা কাক কাকা করে তোমার নাম ধরে সুরে গান গায়। শুধু তুমি এটা জানো না, অথচ সারা দেশ জানে, সবাই জানে। আমার বলা তো তোর ভালোই মজা হচ্ছে। কমলো কমলো বলে মূর্খ কনস্টেবলটা কাপুরুষ কাপুরুষ পুলিশ বলে ইন্সপেক্টর চেল্লাচ্ছিল। তুই কাপুরুষ কাকে বলছিস? যার জন্য তুমি গোপ কেটে ফেললে। ও কি বলেছে তোকে? আর কি বলবে, যা বলার সবই বলে দিয়েছে। এই ওর কথা বলে সম্মান দিয়ে কথা বল। সত্যি এটাই যে এখনো ভালোবাসা বেঁচে আছে। এই শোন না, যেদিন থেকে আমি তোর কাকিমার গলায় মঙ্গলসূত্র পরিয়েছি সেদিন থেকে আমি কমলার কথা ভুলেই কেন গেছি। মিথ্যে বলছো তুমি? যদি ভুলেই গিয়ে থাকো তাহলে তোমার ছেলের নাম কমলা কেন রেখেছো? আরে কমলা শঙ্কর নামটা তো রেখেছি আমার ছেলের জন্য। কিন্তু আগে তো কমলা আসে, আরে তাই না? পরে তো আবার শঙ্করও আসছে না। কমলা নাম রেখে তার পেছনে শঙ্কর জুড়ে দিলে তোমাদের ভালোবাসা চিরকাল বেঁচে থাকবে, এটা ভেবেই নামটা রেখেছিলে, তাই না? হ্যাঁ, এই যে শুনছো, চিৎকার করছো কেন? কিচ্ছু না, কিচ্ছু হয়নি, তুমি শুয়ে পড়ো। তুইও ঘুমিয়ে পড় এই শোন কাকবা। না, কমলার সঙ্গে আমার কখনো কিছুই হয়নি রে। তুমি যতই বলো না কেন আমি বিশ্বাস করব না। তোমার মনের মধ্যে কমলা আজকে সন্ধ্যে 7টা পর্যন্ত ছিল, সেটা আমি কি ভালো বলছিস করেই রে জানি। তুই, হ্যাঁ? ডিউটি শেষ হওয়া মাত্রই কমলা 5টার সময় তোমার জন্য ফলের দোকানে দাঁড়িয়েছিল, আর তোমরা দুজন ওখানে ফল খাচ্ছিলে। আসলে কি হয়েছিল শুধু সেটা এটাই জানিস? নয়, কমলার থেকে মুসাম্বি লেবুর দাম নেবে না, কমলার থেকে আমের দাম নেবে না, এইসব বলে তুমি দোকানদারকে টর্চার করেছো। শুধু এটাই নয়, কাপুরুষ কাকা থেকে বীরপুরুষ কাকা থাকার ঘ্যাম দেখিয়েছো। কমলা, তুমি আমাকে মেরে ফেলবে? আই লাইক ইউ। কাক ভাই, তোকে কে বলেছে তুই কালো? আজকের পর থেকে তোকে ওয়াইন খাইয়ে খাইয়ে আমি ফর্সা করে দেবো। এ গুড মর্নিং ম্যাডাম। ম্যাডাম গুড মর্নিং। ম্যাডাম গুড মর্নিং। কাকি, ভাইপু কেমন আছিস তুই? ইস, তুই এত কালো হলি কি করে? এটা একটু বেশি ওভার হয়ে যাচ্ছে না? যেন আমি গিরগিটির মতো রং বদলাই। ছাড় ওইসব বাদ দে। ফ্ল্যাশব্যাকের ব্যাপারে তোর কাকা কি বললো? আমাকে তো কিছু বলেনি, কিন্তু ভয় করে এসব বলার জন্য তোমার উপর না রাগ করে। কাপুরুষ লোক আমার উপর রাগ দেখাবে? হাহ, একটু ভালোবাসা দিলে কত নরম হয়ে যায় জানিস তুই? আচ্ছা তাই নাকি কাকি? হ্যাঁ, ও এসে গেছে, তুই ভেতরে গিয়ে বস। যা, হ্যাঁ, ঠিক আছে। তাড়াতাড়ি যা। গুড কি মর্নিং স্যার। কি হয়েছে? সমস্যাটা কি? হোয়াট ইজ দ্য পুলিশ? কোথায় গেল সব? মেন পুলিশ স্টেশন থেকে একজন কয়েদি পালিয়ে গেছে। পুরো এলাকাতে নাকা চেকিং চলছে, সেই জন্য আমাদের পুরো স্টাফ সেখানে গেছে। এছাড়া আমি আর কিছু জানি না স্যার। ঠিক আছে ঠিক আছে, তুমি লাঞ্চ করেছো? না, এখনো খাইনি স্যার। এতক্ষণ পর্যন্ত না খেয়ে তোমার থাকা উচিত নয়, বুঝতে পেরেছো? তোমার মতো বুদ্ধিমান কেউ কি আমাকে বোঝাতে হবে? সেরকম যদি বুঝতে তুমি নিয়ে আসতে। তুমি কি খেতে চাও কমলা?
ইডলি, বড়া, চাউমিন, চিকেন, ধোসা, আলুর দম, ফুচকা, আমারও সব কিছু চাই না স্যার। ব্যাস শুধু দুধ চা খাওয়ালেই হবে। দুধের চা? জি। দুধ চাই কি যথেষ্ট? হ্যাঁ। আর কিচ্ছু চাই না তোমার? গিয়ে নিয়ে এসো না কাপুরুষ প্রেমিক কোথাকার। ওকে। আ, আ, আ। এটা কি? চাইতে দুধ আছে কি নেই একটু কনফিউশন আছে আমার। আর তোমার পছন্দের জিনিস বানু রুটি। আরে রে, হ্যাঁ বানি তো, পুরনো কথা ভুলে গেছো নাকি? তুমিও তো। না, আমি ভুলে যাবার অ্যাক্টিং করছিলাম। দেখলি তো? কাকা আমি আসছি। আরে অজয় তুই আয় হ্যাঁ, আয় 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 আয়। আরে আমার বুকে হয় না। এটা কি কাকা? বান। গান রাখার জায়গায় তুমি বান রাখছো, টেরোরিস্টদের ধরার জায়গায় তুমি টি স্ট্যান্ড ধরে দাঁড়িয়ে আছো। তুমি কি পুলিশ না নাকি? ও ইয়ে হ্যাঁ, হ্যাঁ। এই তোর জন্য রে। হ্যাঁ, আমার জন্য? হ্যাঁ? এই যখন ছোট ছিল না ঠিক মতো খাবারই খেত না। তোমার স্মৃতিশক্তি খুব ভালো। কাকা একবার ঘোরো। আজকে তোমার হঠাৎ এত পরিবর্তন? এসব ছাড়, স্বপ্নের দুনিয়ায় কাকাই বা কে আর ভাইপোই বা কে? মনের মধ্যে যদি আনন্দ থাকে না, মন ময়ূর পঙ্খির মতো ডানা মেলে উঠতে থাকে। বুঝতে পারলাম না। বুঝতে পারলি না? ভাইপো তুই চোখটা বন্ধ করে দেখ, তখন তুইও হাওয়াতে উড়বি। একবার চেষ্টা কর না। কিরে, হ্যাঁ চেয়ারম্যান। যে এখান থেকে চলে গিয়েছিল সে তো আবার ফিরে এসেছে। ও আবার এখানে থাকতে এসেছে। যাই হোক, এখানে এলে আমাদের খরচার খাতায়, ওখানে গেলে ওদের খরচার খাতায়। দেখাই যাক কি হয়। চেয়ারম্যান তুমি একদম চিন্তা করো না, আমরা এক্ষুনি গিয়ে পুরো ব্যাপারটা বুঝে নিয়ে সব ঠিক করে চলে আসছি চেয়ারম্যান। দাদা, কমিশনারের কথা শুনে কোনো লাভ নেই। আমরা সবাই মিলে যাচ্ছি আর গিয়ে ওর হাত পা ভেঙে একদম এক করে দিয়ে আসছি দাদা। হ্যাঁ দাদা, ও একদম ঠিক কথা বলছে। ওর সাথে এমনটাই করা উচিত। তোমরা ঠিকই বলছো, এরকম ছেলের হাত পা ভেঙে দেওয়া দরকার। কুমার, হ্যাঁ মালিক। কমিশনারের কথা অনুযায়ী ওকে পাবলিক প্লেসে মারাটা উচিত হবে না। ঠিক বলেছেন। ওকে এখানে নিয়ে এসো, জ্যান্ত পুঁতে মারবো ওকে। ঠিক আছে। আসতে দাও। আসছে আসছে, এই দেখো আসছে। দাদা, আজকে ওকে আমরা একদম ছাড়বো না, আর যেন পালাতে না পারে। আজ যেন বাঁচতে না পারে। হ্যাঁ, মেরে ফেলো একে। এই দাঁড়া দাঁড়া। দাদা, আমাদের বিরুদ্ধেও সারা শহরের লোক জড়ো করে এনেছে। ভাই বুঝতে পারলে তো, পুরো তৈরি হয়ে এখানে এসেছে। ভাই ভালোই চাল চেলেছে। দাদা, এবার আমাদের কি করা উচিত? আমাদের ফিরে যেতে হবে। জান বাঁচাতে হলে এক্ষুনি এখান থেকে পালাতে হবে। চলো চলো, এই চলো 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 চলো। কি ব্যাপার, সবাই পালাচ্ছে কেন? দাদা, আমার তো মনে হয় ওরা গিয়ে আরো লোক জড়ো করতে চলেছে। দাদা চলো, পালাও পালাও পালাও। আরে এরা পালাচ্ছে কেন? এরা হচ্ছে গ্রামের লোক, মারামারির ব্যবস্থা করছে। বাকি সব লোককে গ্রাম থেকে ডাকতে যাচ্ছে। আগে গিয়ে মরবো নাকি আমরা? চল গাড়ি ব্যাক কর। দাদা দুটো চা দিন তো। হ্যাঁ দাদা। দেখো তুমি ভয় পেও না, আমি আছি তো।
এম হাইলি ডিসঅ্যাপয়েন্টেড। সিবিআই ইনকোয়ারিতে আপনারা কোঅপারেট করছেন না। মাইন্ড ইট, যিনি মারা গেছেন তিনি একজন কালেক্টর ছিলেন। এখনো পর্যন্ত পুলিশ ডিপার্টমেন্ট হাত গুটিয়ে বসে আছে। কালেক্টর খুনের পরে একটা লোককেও অ্যারেস্ট করা হয়নি। সিবিআই এর সাহায্য নিয়ে খুব তাড়াতাড়ি খুনিকে ধরতে হবে। সাপোর্ট করুন। যদি সেরকম না হয়, কোনো অফিসার যদি সাপোর্ট না করে তার বিরুদ্ধে অ্যাকশন নেব। শুনলেন তো কালেক্টর যা যা মিটিংয়ে বললেন, ম্যাটারটা কিন্তু অনেক দূরে এগিয়ে গেছে। সেলফোন অন করা ছিল, আপনি তো সব শুনলেন। সবটা আমার হাতের বাইরে চলে গেছে। এরপর সব জানাজানি হয়ে গেলে আমার চাকরি নিয়ে টানটানি হতে পারে। তাই স্যার বলছি, আপনি একটু সাবধানে থাকার চেষ্টা করুন। কিরে, ভেবেছিলি আমার নামে তুই যা পারবি তাই বলবি? হ্যাঁ, ছেড়ে দাও, ছেড়ে দাও, ভুল হয়ে গেছে, ছেড়ে দাও, ছেড়ে দাও ভাই, ভুল হয়ে গেছে, আর করব না। তোকে আমাকে শিক্ষা দিতেই হবে। তুই ভেবেছিস কি তুই যা ইচ্ছে তাই বলবি আর আমি শুনবো? মেরে আজকে তুই বুঝতে পারবি কার সাথে তুই পাল্লা নিয়েছিস। মেরে হ্যালো, আমি কুত্তা ভাস্কর বলছি। হ্যাঁ বলো ভাস্কর। আরে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। যে কেউ এসে মেরে চলে যাচ্ছে। কি বলছিস কি? আর সবাই মিলে তামাশা দেখছো তোমরা? দাদা চাইলেই তো টপকাতে পারে। এক তো কালেক্টরের ঝামেলা মাথায় চেপে আছে, তারপর পুলিশ আমাদের পেছনে পড়েছে। এই জন্য যা করবে বুঝে শুনে করো। তুমি আমাকে শিখিও না, আমাকে বোঝাতে এসো না। বোঝাচ্ছি না, আমি বলছি তোমরা মারলে ফাঁসতে পারো, যদি আমি মারি তাহলে? এই সময় তুমি যাকে মারবে দোস্ত তোমারই হবে না ভাস্কর, তাই না? ঠিক আছে, যদি ছেলেরা মারে তো? ছেলেদের মানে? বুঝতে পারলে না, কুত্তারাই তো আমার ছেলে। অজয় কি তোরই নাম? তুই দাদার গায়ে হাত তুলেছিস? হ্যাঁ, গুনাদা কে তুই জানিস? আমাদের দুর্গা দাদার ভাই। দুর্গা দাদা চাইলে তোর কি হাল হবে সেটা তুই জানিস? হ্যাঁ, জানিস না? না আমি তোকে খেতে খেতে মারতে চাইনি, কিন্তু তুই আমাকে বাধ্য করলি। এই আমার ছেলে, আমার কুত্তারা, যা গিয়ে ছিঁড়ে খা। যা যা, কাম অন, অ্যাটাক। আমার গায়ে হাত তুলেছিস, এবার দেখ কেমন লাগে। এই সব কি হলো? এই কুত্তার দল, তোদের আমি নিজের হাতে করে মাংস কিনে কিনে খাইয়েছি। আমার নুন খেয়ে আমার সাথে নেমো ঘরামি করছিস? আরে যা রে, ছিঁড়ে খা ওকে, যেখানে পারবি সেইখানে ছিঁড়ে খা। যা যা, কুকুর নাকি প্রভু ভক্ত জীব, এই তোদের প্রভু ভক্তির নমুনা। যা রে, খা ওকে। ওরা মানুষ চেনে, শয়তানকে নয়। দেখলি না খেলাটা কিরকম দেখালাম? আমার মান সম্মান তোর হাতে। এবার আমার আসল খেলোয়াড় মাঠে নামবে, যে তোকে ছিঁড়ে খাবে। আরে ওগুলো কুত্তাই না, নেংটি ইঁদুর। এই মেরেছে। আরে এও তো দেখি উদ্দলে যাচ্ছে রে। আরে আমার কি হবে গো? আমাকে বাঁচাও, কেউ বাঁচাও, বাঁচাও, বাঁচাও। এতদিন ধরে খাইয়ে পড়িয়ে এদের মানুষ করলাম, সব কুত্তাও নিয়ে নিল। আমাকে বাঁচাও। এরকম করে হয় না ভাস্কর, এদের ভালোবাসা দিতে হয়, বুঝলি তো? ফিরে আয় ওরে, তোরা ফিরে আয় রে, ফিরে আয়। হ্যালো দাদা, কি খবর আছে ভাস্কর? কিচ্ছু করতে পারিনি। এই কথাটা এত তাড়াতাড়ি ওখানে পৌঁছালো কি? আমি তোকে বারবার করে বলেছিলাম স্বয়ং দাদা কোমাতে আছে, যাস না। কিন্তু তুই কি করলি? আমার কাছে কুকুর আছে, আমার কাছে কুকুর আছে, আমি সব দেখে নেবো। এবার দেখলি? সেটাই তো আমি বুঝতে পারছি না এখনো। ওদের আমি আমার ছেলের মতো মানুষ করেছিলাম, সবাই আমাকে ছেড়ে চলে গেল। ওই কালো কুকুরটাকে আমি পিঠে করে ঘুরিয়েছি, কিন্তু ওই সবচেয়ে ছোটটা, ওকে আমি বুকে, আমার বুকে করে ঘুরিয়েছি। সেও ছেড়ে চলে গেল। আর ও যখন জন্মেছিল
বারবার লুকিয়ে পড়তো। কুকুর তোকে সঠিক শিক্ষা দিয়ে গেছে, তারপরেও কিছু বুঝতে পারছিস না? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, এবার আমি সব বুঝতে পারছি। একে নিয়ে আর পারি না। আমার প্রেস্টিজ পুরো পাংচার করে দিয়েছে। আমার তো এখন অন্য ভয় লাগছে। আবার কিসের ভয়? আমি একটা কথা বলছি, একটু মন দিয়ে শুনবি? কি বলছিলে? আমরা এতদিন কাদের মারতে যেতাম? কে জানে? মুরগি চোরদের, গরিব শ্রমিকদের, আর রাস্তায় যারা ভিক্ষে করে তাদের। এই সব লোকেদের মেরে আমরা একটা সামান্য ফুটো মস্তান হয়ে বসেছিলাম, কিন্তু হঠাৎ একটা ছেলে এসে তোকে মেরে হসপিটালে ভর্তি করে দিল। এখন তুই বুঝতে পারছিস এখানকার মস্তান আমরা নয়, আমাদের থেকে বড় মস্তান এসে হাজির। ওর মারামারির টাইমিংটা ভালো করে দেখেছিস তুই? একটা ইশারাতে তো সব কুকুরগুলো ওর দিকে চলে গেল। তোর দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু করতে পারবি না তুই। হ্যাঁ, কালু এসেছিস? কে এসছে? বেকার ওদের নামে গালি দিচ্ছিলে। কত ভালো ছেলে আমার। ভাই শোন, তুই এখনো ভুল চিন্তা করছিস। শোন, ইন্ডিয়াতে খাঁটি দুধ এখনো পাওয়া যায়, আর তুই কি করতিস? এদের দুধে জল মিশিয়ে সবসময় খাওয়াতিস, আর সেটা এরা বুঝতে পেরে গেছে। আর সেই জন্য কুকুরটা এসছে সেগুলো তোকে সুদ সমেত ফিরিয়ে দেওয়ার জন্য। তুই এতটাই বোকা যে এটা বুঝতে পারছিস না। তবে রে নিমো খারাপ। বদমাশ পেশেন্ট, দেখ তোর কি অবস্থা করে। এই ছুরি করতে গেল, ছুরি রক্ত। বার করছি, বার করছি।